নমস্কার। বিপদের পর মহাবিপদ, বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আগামী 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষিভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 25 তারিখ থেকে বাংলার বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 19 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে চলেছে, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী 19 তারিখ বৃহস্পতিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। দেখুন, যদি আমরা বৃহস্পতিবার 19 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে এই ঘূর্ণাবর্তটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে দেখুন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। শুক্রবার 20 তারিখ নাগাদ এই দেখুন, যদি আমরা দেখি এই নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়াচ্ছে এবং এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার কাছে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি এই গভীর নিম্নচাপটি ক্রমশ প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। মূলত এর ফলে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 19 তারিখ থেকেই দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি শনিবার 21 তারিখ নাগাদ এই গভীর নিম্নচাপের প্রভাবটা আস্তে আস্তে কাটতে শুরু করলো। এর ফলে দক্ষিণ ভারতের মূলত পুদুচেরি, নাগাপট্টিনাম এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন। তবে এর ফলে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো প্রভাব না পড়লেও এর ফলে আগামী 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন, যদি আমরা বুধবার 25 তারিখ দেখি তাহলে সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে ওপরের দিকের এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, সকাল থেকে যদি আমরা দেখি পুরুলিয়া অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে বিশেষ করে সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি পড়তে পারে। দেখুন, যদি আমরা দেখি মানবাজার, পুঞ্চা, কেন্দা, সিন্দি, বড়বাজার, শুক্লারা, বলরামপুর এবং বাগমন্ডি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কয়েকটা জায়গা রয়েছে বিশেষ করে বিররা, পাকদা, চান্দিল এবং বলরামপুর এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। পাশাপাশি বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি কিছুটা উপরের দিকের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া সংলগ্ন এলাকায় বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে বাঁকুড়া, ছাতনা, গঙ্গাধর ঘাটি এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা সোনামুখী, বটজোড়া, কাকসা, বেলাতর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ওপরের দিকে বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায়। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, সালতোরা, আসানসোল, কুলটি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূমের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে বোলপুর, ঘুষকরার দিকে মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত সিউড়ি সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, এদিকে মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত এলাকাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে মুর্শিদাবাদের দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং সময় বাড়ার সাথে সাথে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। দেখুন, যদি আমরা বুধবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো রয়েছে। মূলত পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণটা বিশেষ করে পুরুলিয়া, বলরামপুর, হুড়া এখানে
মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি হতে পারে দেখুন বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে রতনপুর, হাতিরামপুর, মানবাজার, পুঞ্চাশ, হালদিয়া, ইন্দ্রপুর, সাধনা এই সমস্ত এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে, বলরামপুরের দিকে মূলত সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে। বিশেষ করে বর্ধমানের উপরের দিকের বোলপুর, ঘুষকরা, কাটোয়া এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার উপরের দিকে যখন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম এবং পাশাপাশি লাভপুর, নানুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে পাটুলি, মুরগাজা, ছাবড়া এখানেও হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি খুলনা, পিরোজপুর এই সমস্ত এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন শৈলকুপা, মেহেরপুর এখানেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এবার কিন্তু দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনাটা রয়েছে। নিচের দিকে বৃষ্টিটা নেমে এলো মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে রায়পুর, খাতড়া, রানীবাঁধ, বন্দুয়া, বিররা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা একেবারে চলে যাবে না, বৃষ্টি কিন্তু হবে মূলত দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে এই যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম মেদিনীপুরে বেলদা, খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বাকি কিন্তু দক্ষিণবঙ্গের বাকি এলাকার আবহাওয়াগুলো মোটামুটি পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এবার আমরা দেখে নেব যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কি পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার 12 তারিখ সকাল থেকে দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, সুন্দরবন এই সমস্ত এলাকায় সকাল থেকেই ঘন কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা এখানেও কিন্তু ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। বাকি দেখুন ভোর থেকে সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে একটু শীতের মাঝে বজায় থাকবে এবং দেখুন সকালের দিকে একটু শীত অনুভূতি হতে পারে, তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন থাকবে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানার দিকে তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি থাকতে পারে এবং পশ্চিম দিকে জেলাগুলিতে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক সমস্ত জায়গায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া সমস্ত জায়গায় 15 থেকে 16 ডিগ্রি থাকতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা সমস্ত জায়গায় 13 থেকে 14, কোনো জায়গায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালদা, চন্দ্রকোনা সমস্ত জায়গায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এবং পশ্চিম দিকের জেলাগুলিতে যদি আমরা দেখি বিশেষ করে বাঁকুড়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর এখানে 14 এবং বাঁকুড়ার দিকেও 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পূর্ব বর্ধমান এবং নদীয়ার দিকে যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর এখানে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। বোলপুর, ঘুষকরা, কাটোয়া এবং বর্ধমান এই সমস্ত এলাকার তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমানের দিকে তাপমাত্রা কিন্তু বেশ মোটামুটি এই যেমন আসানসোলের দিকে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে দেখুন সিউড়ি, বীরভূমের দিকে 13 ডিগ্রি। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুরের দিকে 12 থেকে 13 এবং রামপুরহাটের দিকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এবং দুমকা, দুলিয়ান, পাশাপাশি হাঁসদিয়া, অমরপাড়া সমস্ত জায়গায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন দেখে নেব তাপমাত্রা কেমন কি পরিবর্তন। দেখুন যদি আমরা দেখি মোটামুটি 15 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা একই থাকতে পারে। সকাল থেকে বিভিন্ন জায়গাতে উপকূলবর্তী এবং দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে ঘন কুয়াশা থাকতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে, তবে তাপমাত্রা মোটের উপর একই থাকার সম্ভাবনা রয়েছে। মূলত কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাকি দক্ষিণবঙ্গের উত্তর দিকের জেলাগুলির তাপমাত্রা 13 থেকে 14 এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা মোটামুটি 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তবে শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না, শীতের পরিমাণ কিন্তু একই থাকবে। দেখুন 20 তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু বাড়তে পারে। দেখুন 20 তারিখের পর থেকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে বিশেষ করে দেখুন বাকি সমস্ত জেলার মোটামুটি তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। কলকাতার দিকে 2 ডিগ্রি বেশি 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বিশেষ করে দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা এখানে ঘন কুয়াশা থাকবে। সকাল থেকে বিভিন্ন জায়গাতে ঘন কুয়াশা থাকবে, দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে
এবং পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে বেশ ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের দিকেও বেশ ভালো কুয়াশা থাকতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা 25 তারিখ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন সকাল থেকে পুরো দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জায়গাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও হতে পারে দেখুন 25 তারিখ করে দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশা থাকতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখিয়ে দিচ্ছি যে কয়েকটি জায়গা রয়েছে, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, সিউড়ি, এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। এবং পাশাপাশি বর্ধমানের পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পাশাপাশি পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। এবং এদিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা পশ্চিম দিকে জেলাগুলি রয়েছে, দেখুন এদিকে বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া, এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশা থাকতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতা, হাওড়া, হুগলির দিকে, চন্দননগর, হুগলির দিকে বেশ ঘন কুয়াশা থাকতে পারে। দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিরপুর এবং সুন্দরবন, গোসাবার দিকে ঘন কুয়াশা থাকতে পারে। পূর্ব মেদিনীপুরের দিকে হালকা মাঝারি কুয়াশা হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে খড়গপুর, বেলদা, বালুচক, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এখানে হালকা বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।